সো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইয়েস বস রাইডার। আজ আমি ইয়েস বস রাইডার বাইক নিয়ে ট্রাভেল করছি না, ট্রাভেল করছি ভলভো নিয়ে। তো আজকে আমি এমন একটা জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে কলকাতা টু মাইথন ড্যাম। তোমাদের কাছে অনেক বড় একটা আশা নিয়ে এত বড় একটা ট্রাভেলের চিন্তাভাবনা মাথায় নিয়েছি এই জানুয়ারি মাসে। আজকে যেমনি জানুয়ারি মাসের 2 তারিখ, আর টাইম হচ্ছে 10টা 12। তোমরা টাইমটা দেখে নিতে পারো। তো আজ আমি যাচ্ছি মাইথন ড্যাম ভলভো বাসে পিকনিক করতে। তাই ভাবলাম এই রাইডিং লাইফ ছাড়া আর একটা লাইফ যেটা আছে তোমাদের সাথে নিয়ে চলে আসলাম। অ্যান্ড পুরো গিয়ে মাইথনের যে লোকেশান অ্যান্ড ভেরিফিকেশান পুরো করবো, আর তোমাদেরকে দেখাবো যে মাইথনে অ্যাকচুয়ালি কী কী আছে, কী কী স্পট ঘোরা যায়, কী কী জিনিস এক্সপ্লোর করা যায়। তো চলো তোমাদেরকে আজকে নিয়ে যাই আমি এই ভলভো বাসে মাইথন ড্যাম্পে। অ্যান্ড সবাইকে আমি জানাই আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। অ্যান্ড সবাই এই 2021টা ভালোভাবে কাটাও, ভালোভাবে চলো। এই ছোট্টখাটো একটা মেসেজ জানালাম সবাইকে। আর চলো এরপর তোমরা বাসের ভেতরটা দেখে নাও কেমন, আর তারপরে তার সকালবেলায় দেখা হবে মর্নিংয়ে মাইথন ড্যাম্পে। তো চলো দেখা হবে তোমাদের সাথে একেবারে বাসে, তারপরে একেবারে মর্নিংয়ে গিয়ে মাইথন ড্যাম্পে অ্যান্ড মাইথন স্পটে। এখন আমি আপাতত আছি শক্তিগড়ে। অ্যান্ড খুবই ঠান্ডা, মারাত্মক। অ্যান্ড পুরো গরম গরম চা অ্যান্ড বিস্কিটের সাথে দাঁড়িয়ে আছি। তো কোনো ডিনার করা হয়নি, বিনা ডিনার না করে বেরিয়ে পড়েছি। অ্যান্ড দেখা যাক কালকে সকালে আমাদের সৌন্দর্য জায়গাটা মাইথন ড্যাম কেমন দেখা যায়। তো চলো আমি চা খাই ততক্ষণ, আর তোমরা ততক্ষণ একটু রেস্ট নিও। সো গাইস অ্যান্ড গুড মর্নিং। সারা রাতের জার্নিংয়ের পর ফাইনালি পৌঁছে গেলাম আমরা মাইথন ড্যাম্পের কাছাকাছি। এখনও এখানে ড্যাম্পের কাছাকাছি যাইনি, জাস্ট দ্বীপগুলো যেগুলো আছে একদম দ্বীপের পাশেই দাঁড়িয়ে আছি। তো পুরো অপূর্ব জায়গা। এখন আপাতত আমাদের কোনো ব্রেকফাস্ট হয়নি, এখন ফ্রেশ হওয়ার পরে ব্রেকফাস্ট করি, তারপরে ঘোরার চিন্তা করব। আর পুরো আজকে সারাদিনের যত এনজয় অ্যান্ড ভিউ তোমাদেরকে দেখানো হবে। তো অপেক্ষা করো অ্যান্ড ভালো জিনিস দেওয়ার চেষ্টাটা করবো। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, আর আমার ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক পেজ ফলো করতে ভুলো না। তো চলো এরপরে দেখা হচ্ছে।
গাইস, সকালবেলা ট্রাভেলিংয়ে বেরিয়ে আর মর্নিংয়ের সূর্য না দেখলেই চলে না। তো ফাইনালি আমাদের সূর্যি মামা উঠে পড়েছে। আর আজকের দিনে টাইগারকে খুব মিস করছি। খালি মনে হয় যে আজকের দিনে বাইকটাকে সাথে নিয়ে আসলে ভালো হতো। বাট আমরা রাইডার হলেও বা কি, আমরা সবসময় বাইক নিয়ে ট্রাভেল করাটা একটা চাপের বিষয় দাঁড়িয়ে যায়। তাই কিছু দাদা ভাই, কিছু ভাই, ছোটো ছোটো ভাইদের সাথে বেরিয়ে পড়লাম আজকে, তাদের সাথে ভলভো বাসে করে। তো টাইগার এখন ঘরে, এখনও ঠিকঠাক আছে। আজকে যেহেতু সানডে, এমনি সানডে হলেই আমরা রাইডে বেরাই। আর মনে হলো যে আজকে এমন একটা জায়গায় আমরা এসেছি যাতে তোমাদেরও ঘুরতে সুবিধা হয় আর আমরাও ঘুরতে যাতে আমি মজা করতে পারি। তো সেই কারণে বেরিয়ে পড়লাম কাল রাত্রিরে কোনো চিন্তা ভাবনা না করে। অ্যান্ড এখানে খুবই ভালো জায়গা, দেখা যাক সারাদিনে কী এক্সপ্লোর করে পাওয়া যায়। আজ পর্যন্ত আমি তো কোনোদিন আসিনি, বাট এই ফার্স্ট টাইম। আমার ইচ্ছা ছিল বাইক নিয়ে আসার, বাট বাইক না নিয়ে এসে আমি বাসে করে এসেছি। তো এখানে দেখে যাই, এরপরে নেক্সট কোনো দিন সময় পেলে তো পুরোপুরি বাইকের ভিডিও তোমাদেরকে দেখাবো। সো গাইস, এখন আমি একটা জঙ্গলের ভেতর থেকে হাঁটছি। আর আমার এই ডান সাইডে বড় একটা পাহাড়, পুরো এখানে পুরো পাথর ভর্তি হয়ে আছে। তো ভালোই লাগছে, বেশ এনজয় হচ্ছে, মজা হচ্ছে। আর দেখা যাক আপাতত এখন কতদূর কি যাওয়া যাক। তো চলো ততক্ষণ এইভাবে এনজয় করা যাক। আর যতক্ষণ না কোনো ভালো স্পটটা, অ্যাকচুয়ালি খুবই ভালো, সুন্দর একটা স্পট, কিন্তু আমার মনে হয় যে একবার টাইগারকে নিয়ে এসে এক্সপ্লোর করা দরকার। সো গাইস, এখন আমরা আছি একটা ছোট্ট একটা ডিঙি বোর্ডে, মাত্র 100 টাকা ভাড়া। অ্যান্ড পুরো টোটাল 6 জনের গ্রুপ মিলিয়ে 600 টাকা ভাড়া। তো মাত্র একটা দ্বীপ ঘোরাবে, যেটা হচ্ছে আমার পেছনে দেখতে পাচ্ছ। আর বাকি গ্রুপগুলো অন্য অন্য জায়গায় ঘুরতে গেলে আলাদা আলাদা রেট আছে। তো সেটা এখানে এসে তোমরা জানতে পারবে প্রপারলি কোন কোন দ্বীপে গেলে কি কি রেট আছে। তো চলো যাওয়া যাক, আর সুন্দর একটা বসে বসে টাইম ল্যাপস দেখো। সো গাইস, ফাইনালি আনন্দ দ্বীপে আমি পা রাখলাম। অ্যান্ড খুবই সুন্দর একটা অপূর্ব জায়গা। একদম ওপারে হচ্ছে আমাদের পিকনিক স্পট। আর এখানে সব আমার ছোট ছোট ভাইরা আছে দাঁড়িয়ে। আর দেখতেই পাচ্ছ জাস্ট ছোট্টখাট্ট একটা দ্বীপ। এখানে অনেকগুলো প্রায় ভালো ভালো দ্বীপগুলো আছে, কারণ এত সৌন্দর্য জায়গা এখানে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের শেষ বর্ডার। আর দেখতেই পাচ্ছ এত বড় বড় পাথর, আর পুরোপুরি একটা পিকনিক স্পট। তো আজ একটা জিনিস গর্ব খুবই ভালো লাগছে, সেটা বাইক ছাড়া যে একটা ট্রাভেল করা, এটা হচ্ছে আসল ট্রাভেলের মজা। তো খুবই একটা অপূর্ব জায়গা সত্যি। মানে বাইক ছাড়া, বাইক পাহাড় মাউন্টেন রাইড করে করে আমাদের এমনি হালত টাইট হয়ে যায়, কারণ এত পরস্পর কিলোমিটার বাইক চালানো, তারপরে এসব পাহাড়ি এলাকায় ঘোরা। আজকে যেহেতু পুরোপুরি জিনিসটা ট্রাভেলের ওপর থেকে গেছে, আর টাইগারকে খুব মিস করছি। আজকের দিনে হয়তো এই জায়গাটা থাকলে খুবই ভালো হতো। এত সুন্দর একটা স্পট, পুরো হাঁপিয়ে গেছি।
আর কিছু জাস্ট বলার নেই, এরপরে গিয়ে ড্যাম্পের পাশে গিয়ে দেখা হবে। আর খুবই অপূর্ব জায়গা। সবাইকে বারবার করে বলবো, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, আর সবার সাথে প্লিজ শেয়ার করো। ইনস্টাগ্রাম ফেসবুক দুটোইকে ফলো করো, তাতে আমার সাথেই যা লিঙ্ক আপ করতে তোমাদের সুবিধা হবে। আর আসো মাইথনে একদিন এসে কিছুক্ষণ সময় এসে কাটিয়ে যাও, চাहे ফ্যামিলি হোক চাहे বন্ধু বান্ধব হোক। ওকে, এখন আমরা একটা ভ্যান বুকিং করা হয়েছে। তো আমাদের ভাইয়ার নামটা লুটন সিং। লটন সিং। তো লটন দা আজকে আমাদের পুরো সাইট সিন করাবে। তো পুরোভাবে ভালোভাবে সাইট সিন করবো, আর যাবো এখান থেকে ফার্স্ট টাইম আমার ড্যাম্পে। তো চলো ততক্ষণ তোমার কিছু রাস্তার এখানকার ভিউ দেখে নাও। আছে বিশাল বড় বড় গাছ, আর আছে ড্যাম্পের গেট। তো এখন আপাতত আমি যাচ্ছি ড্যাম্পের গেটের দিকে। তো দেখা যাক আমাদের ড্যাম্পের গেটটা কত সুন্দর। শুনেছি খুবই ভালো একটা দুর্দান্ত জায়গা। তো এখন আপাতত ওই দিকটাই যাওয়া হচ্ছে। ছোট ছোট ভাইরা সব আগে আছে, ওদেরকে গাইড করতে করতে নিয়ে যেতে হচ্ছে। সবাই একটু হাই করে দে।
ইউটিউবে ভিডিও। তো ছোটো ছোটো ভাইদেরকে নিয়ে বেরিয়ে পড়েছি। এখন আপাতত আছি আমরা ড্যাম্পে, যেই উদ্দেশ্য এখানে আসা, তো সেই জায়গাটা ফাইনালি আমি চলে এসেছি। তো চলো তোমাদেরকে সেই ড্যাম্পের সৌন্দর্যটা জিনিসটা দেখানো যাবে। ব্রিজ আছে মেজে, ওইটা ব্রিজ থেকে তো এলাম। হ্যাঁ, ওই তো বলছিলাম না, এই জায়গাটা আমরা এসেছিলাম না, কিন্তু মানে তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে মাইথনের ড্যাম্প। তো যেহেতু এই যে রাস্তাটা আমাদের বন্ধ করে দিয়েছে, তো সেই কারণে এখানে আর যাওয়া যাবে না। আর এটা খুবই ফেমাস জায়গা আছে, বাট সো গাইস, এখন আমরা যাব ভোলেনাথের মন্দিরে, যেটা হচ্ছে ভান্ডার পাহাড়। 300টার কাছাকাছি সিঁড়ি আমাদেরকে হেঁটে হেঁটে ওপরে পাহাড়ে উঠতে হবে। তো চলো এই ফার্স্ট আমাদের এক্সপিরিয়েন্স দেখা যাক, তো কেমনভাবে এক্সপিরিয়েন্স আমরা সবাই মিলে করি। ভিডিওটা করবো প্রায় কয়েকশো বছর পুরাতন মন্দির, 300 পুরো সিঁড়ি, 300টা সিঁড়ি আমাদেরকে বেয়ে বেয়ে ওপরে উঠতে হবে। তো একদম নতুন এক্সপিরিয়েন্স, আজ বাইক ছাড়া হেঁটে হেঁটে ওপরে ওঠো। भाई एक बार दूर से नज़ारा देख लो, जस्ट हैव अ लुक एंड ब्यूटीफुल प्लेस एंड ब्यूटीफुल नेचर। तो और ये वाला सीढ़ी पूरा 300 है, अभी भी थोड़ा बाकी है बस, और कुछ उसका बाद बाबा का पास। लेकिन कैसे एक बार नज़ारा देख लो। তো নমস্কার গাইস, আপাতত কাল সারা দিনের যে একটা আমাদের দৌড়ঝাঁপ এন্ড এই ট্রাভেলটাকে নিয়ে এত আমাদের মাতামাতি, শেষমেশ পূরণ করে নিলাম আজ এই বাবার মন্দিরের সামনে এসে। তো খুবই ভালো লাগলো এই নতুন নতুন এক্সপ্লোর করার জায়গাগুলো, খুবই ভালো লাগলো এইসব ভালো ভালো সৌন্দর্য জায়গা। আর সবথেকে মেন স্বপ্ন আমার ছিল পাহাড় দেখার, জীবনের ফার্স্ট। আমি আমার স্বপ্নটা একটু হলেও পূরণ করতে পেরেছি। সিকিম রাইড না হোক, দার্জিলিং রাইড না হোক, বা আজ যে আমি এত সুন্দর ওপর থেকে একটা ভিউ দেখছি, এত সুন্দর একটা নেচার, অসাধারণ একটা নেচার। আর সবার শেষে একটাই কথা, ভালো থাকুক এই পৃথিবীর প্রকৃতি, ভালো থাকুক এই পৃথিবীর জীবজন্তু, অ্যান্ড ভালো থাকুক এই পৃথিবীর সকল মানুষ অ্যান্ড বাচ্চারা, আর ভালো থাকুক আমার এই পৃথিবীর সব ভাই বোনেরা। তো ভিডিওটা শেষ করার আগে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব দুটোই করো। তার সাথে আমার ফেসবুক আইডি সুজিত দাস অ্যান্ড ইনস্টাগ্রাম আইডি সুজিত দাস, দুটোই একই নেম, ওটা ফলো করে নাও। তাতে আমার সাথে লিঙ্ক আপ করতে তোমাদের সুবিধা হবে। আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হয় সেটা জানো, আর নতুন করে বলবো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই 2021টা সবার মোটামুটি না পুরোপুরিভাবে যাতে ভালো যাক, আমি আমার ভোলেনাথের কাছে প্রে করব। আর সবাইকে ইন্ডিয়ান আর্মি স্যালুট অ্যান্ড জয় হিন্দ, বন্দে মাতারাম। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো রাইড বা নেক্সট কোনো ট্রাভেল নিয়ে। ততদিনে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতারাম।